দুরূদ পড়লেন না কেন বুঝতে পারলাম না। আর যদি পড়েও থাকেন আওয়াজ পাওয়া যায়নি। কেমন? আলহামদুলিল্লাহ যখন বলেছিলেন তখন আওয়াজ ছিল, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময়ে আওয়াজ পাওয়া যায়নি। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আলোচনা করি, যাই, তাতে দেখি যে অধিকাংশ মানুষ দুরূদ পাঠের ক্ষেত্রে গাফেল। তারা দুরূদ পাঠ করতে চায় না। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি দুরূদ পাঠ করতে চান, তাহলে হ্যাঁ বলে, কিন্তু প্রয়োজনীয় সময়ে জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ বের হয় না। এজন্য কিছু কথা এ বিষয়ে বলাটা প্রয়োজন মনে করছি। আপনি যদি পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো কল্যাণ নাজিল করেছেন, সমস্ত কল্যাণ যদি একদিকে রাখেন আর দুরূদ যদি আরেক দিকে রাখেন, তাহলে দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্যই নাসাই 1297 নম্বর হাদিসে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 3 জায়গায়, একটি হচ্ছে দুনিয়া, আরেকটি হচ্ছে বারজাখ, আরেকটি হচ্ছে জান্নাত, 3টি জায়গায় আল্লাহ তাআলা তার মর্যাদা একবার দুরূদ পাঠ করলে 10 বার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। এটা হচ্ছে দুরূদ পাঠ করার একটা সাধারণ ফজিলত। আর যারা দুরূদ পাঠ করে না, পড়ে না, তাদের অবস্থা কেমন? যেমন তিরমিজির মধ্যে এসেছে 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনল কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করল না, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, ধ্বংস হোক। কে? যে আমার নাম শুনল কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করল না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনল কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করল না, দুরূদ পড়ল না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পাঠ করে না। কথা কি বুঝতে পারছেন? সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পাঠ করে না। তার চেয়ে বড় কৃপণ পৃথিবীতে আর নাই।
সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, আমার নাম শোনে কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে না। কি কবুল হয় না? দোয়া। তার মানে আপনি যদি দোয়ার ভিতরে দুরূদ পাঠ না করেন, আপনার দোয়া কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনু মাজাহ 908 নম্বর হাদিস, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, কেন দুরূদ পাঠ করেনি? ভুলে গেছে, এই জন্য দুরূদ পাঠ করেনি। আমার উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করতে ভুলে যায়, খতিয়া তরিকল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের রাস্তাটা ভুলে যায়। তাহলে দুরূদ পাঠ করতে ভুলে গেলে কিসের রাস্তা ভুলে যাবে? জান্নাতের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে। তার মানে আমার নিকটে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনে কয়েকজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী। আমি বললাম, জি বলো, কি বলতে চাচ্ছ? তখন লোকটা বললেন, আল্লাহর নবী, আমি ফরজ ইবাদত করি, এরপরে আমার প্রয়োজনীয় ব্যক্তিগত যত কাজ আছে সমস্ত কাজ পূরণ করি, এরপরে আমি অবসর কিছু সময় পাই, তখন অবসর সময়ে কিছু ইবাদত করি। আর ওই ইবাদতকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জিকির আজকার করি, আরেক ভাগ আমি দোয়া করি, আরেক ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার এই বন্টন ঠিক আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও বললেন না, নাও বললেন না, কিছু বললেন না। তিনি শুধু এই কথাটা বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি শোনেন, আল্লাহর কসম করে বলছি, আমি ফরজ ইবাদত করার পরে, আমার প্রয়োজনীয় কাজ কারবার করার পরে, আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ কারবার করার পরে আমি যতটুকু সময় অবসর পাবো অথবা যখনই সময় পাবো আপনার উপরে শুধু দুরূদই পাঠ করব, আর কিছু করব না। আমি কি করব? দুরূদ পাঠ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ পাঠ করো আল্লাহ তোমাকে 5টা উপহার দিবে। এক, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আসমান এবং জমিনে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমার উপরে নাজিল করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আসমান জমিনে যত অকল্যাণ আছে, যত খারাপ আছে, তোমার ক্ষতির কারণ আছে, আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে
আল্লাহর কাছে যা চাইবে, যেই বিষয় প্রয়োজন, আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে তা দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর সব সময় যদি আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তোমাকে শয়তান থেকে হেফাজত করবে, শয়তান থেকে রক্ষা করবে। তাহলে বলেন তো, দুরূদ পাঠ করলে লাভ না ক্ষতি? বেশি লাভ না কম লাভ? অনেক লাভ। পড়েন না কেন? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখেন পড়লেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতবার আপনি তার নাম শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ততবার আপনি দুরূদ পাঠ করবেন। কেন? দুরূদ পাঠ করা হলো ওয়াজিব। নাম শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি কানে আসে, তাহলে দুরূদ পাঠ করা ওয়াজিব। আপনি যদি দুরূদ পাঠ করেন তাহলে আপনি নেকি পাবেন, আর আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিবেন। অতএব যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করে নিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এবং সাথে আমাকেও আল্লাহ তাআলার জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। আমি সুন্দরভাবে যেন আপনাদের বুঝাতে পারি, আল্লাহ তাআলা ওই তৌফিক দিন, এবং আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ওই তৌফিক দিন। আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন, তাই না? আর তো কোনো উদ্দেশ্য নাই। এই মজলিসে আসার আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য থাকলে আপনার ক্ষতি আর ক্ষতি, কেন? কোনো লাভ নাই। এই জন্য জ্ঞান অর্জন করতে আসাটা হলো আপনার সবচেয়ে বেশি কল্যাণকর কাজ। মিশকাতুল মাসাবি 204 এবং 212 নম্বর হাদিসের মাঝখানের এক অংশে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ আপনি যদি জ্ঞান অর্জন করতে আসেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথকে সহজ করে দিবেন। মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে, আল্লাহ তাআলা ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি দান করবে। কিসের নেকি দান করবে? জিহাদ। আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে যুদ্ধ করলে আল্লাহ তাআলা যেই নেকিটা দিতেন
আপনি যদি জ্ঞান অর্জন করতে আসেন আল্লাহ আপনাকে ওই নেকি দিবেন। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায় এরপরে 3টা কাজ করে, 1 বসে আলোচনা শোনে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 আলোচনা শেষ করে ওঠে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী জি আপনি বলেন, যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ কোনো পরোয়া করি না, তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এর পরেও সে যদি দ্বীনি মজলিসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে শেষ পর্যন্ত অপেক্ষা করে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই। তাহলে দ্বীনি মজলিসে জ্ঞান অর্জন করতে আসলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং পাপ নেকি বানিয়ে দেন। এই জন্য মনোযোগের সাথে কোরআন হাদিস শ্রবণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে 2টা হাদিস আলোচনা করব। একটা হাদিস আমরা ব্যাখ্যা করব। জানি না আল্লাহ তাআলার সময়ে কতটুকু সময় আমার জন্য বরাদ্দ, আমার টাইম আছে যে এতটুকু সময় আমি আলোচনা শেষ করব, কিন্তু আমার জানা নাই কখন হাদিস শেষ হবে, কিভাবে 2টা বলতে পারবো কিনা। তবে ইচ্ছা আছে 2টি হাদিস বলার। তার প্রথম হাদিস, আজকের আলোচনার প্রথম হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালনের কথা বললেন, তিনি আমাকে 10টা বিষয় আমলের কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, 1 আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মাইকটা একটু পিছিয়ে দিতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তুমি পুড়ে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ভাইরা, শিরিক করা যাবে? পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে জটিল পাপ, এই যে বেঁকা হয়ে রয়েছে, আমি তো বেঁকা হয়ে আলোচনা করতে হচ্ছে, সোজা হলে মুখ আটকে যাচ্ছে, একটু এদিকে পিছিয়ে দেন, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা এভাবে বললেন, কখনো শিরিক করব না। তোমাকে যদি হত্যা করা হয় তুমি মরে যাবে, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তুমি আগুনে জ্বলে যাবে, তবুও কি করা যাবে না? শিরিক করা যাবে না। কেন? পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ, সবচেয়ে কঠিন পাপ শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। আল্লাহ তাআলা সুদের পাপ ক্ষমা করতে পারেন, এর অর্থ এটা নয় যে আপনাকে আমি সুদ খেতে বলছি। আল্লাহ তাআলা ঘুষের পাপ ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা জিনার পাপ ক্ষমা করতে পারেন, এর অর্থ এটা নয় যে আমি আপনাকে জিনার কথা বলছি। এগুলো হারাম, করা যাবে না। তবে আল্লাহ বিচারের মাঠে সমস্ত পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক এত জটিল পাপ, এত কঠিন পাপ, কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পদ্ধতি নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান
তাকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন। তার মানে বোঝা যায় অন্য অন্য পাপ ক্ষমা হতে পারে, অন্য অন্য পাপ মাফ হতে পারে, কিন্তু শিরিক এত জটিল কঠিন পাপ আল্লাহ তাআলা কঠিন কালেও কোনো অবস্থায় কোনো সময় ক্ষমা করবেন না। এই জন্য শিরিক করা যাবে না। আরে শিরিকের ব্যাপারে আপনাকে যেভাবে বলেছেন, নবীদেরকে তার চেয়ে কঠিন করে বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনাম ৮৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, তার আগে ১৮ জন নবীর নাম উল্লেখ করলেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই ১৮ জন নবীর একজন নবীও যদি শিরিক করে, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব। তার মানে কোনো নবী শিরিক করতে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তার উপরে সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি অংশ স্থাপন করেন, আপনিও যদি শরীক করেন, তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর আমি আপনার নবীকে বানাবো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন যদি আপনি শিরিক করেন। তার মানে নবীরাও শিরিক করতে পারে। তাহলে আমরা কি শিরিক করতে পারি? আমরা সারা জীবন যত ইবাদত করেছি, যত আমল করেছি, যদি একটা শিরিক হয়ে যায় তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। কেন? সূরা ফুরকান ২৩ নম্বর আয়াত, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের আমলগুলো দেখব। তাদের আমলগুলো দেখার পরে আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের কোরআন তেলাওয়াত দেখব, আমি তাদের জিকির আজকার দেখব, তাদের যত ইবাদত আছে আমি সব দেখব। এরপরে আমি দেখতে পাবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখব, তখন তাদের যত ইবাদত আছে আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ উড়িয়ে দিব, আমি আল্লাহ ধুলি কোনায় পরিণত করে দিব। দেখেন না, শীতের ভিতরে, এখন তো শীতের মাস, যখন সূর্য ওঠে তখন ওই টিনের যেই ঘরগুলো হালকা ছিদ্র থাকে তার মধ্যে দিয়ে একটা আলো আসে, তাই না? ওই আলোর মধ্যে কি যেন ওড়ে, খালি চোখে দেখা যায় না, ওটা শুধু ওই আলোতেই দেখা যায়। ওই আলোতে কি যেন বিক্ষিপ্ত হয়ে উঠছে। ঠিক কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ তার অতীত জীবনে যত নেকি করেছে সমস্ত নেকিকে ওইভাবে বিক্ষিপ্ত ধুলার মতো করে উড়িয়ে দিবেন, মানে সমস্ত নেকিকে নষ্ট করে দিবেন। যারা শিরিক করে তাদের উপরে জান্নাত আল্লাহ হারাম করেছেন। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কেন? জান্নাত তার উপরে হারাম, সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম অবধারিত। আর সে হলো জালেম, তার কোনো সাহায্যকারী নাই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, কোনো নবীকে পাবে না, কোনো ফেরেশতাকে পাবে না, কোনো জান্নাতীকে পাবে না, কোনো নেককারদের পাবে না, কোনো আত্মীয় স্বজন কাউকে পাবে না, তার কোনো সাহায্যকারী নাই। কেন? শিরিক করে মারা গেছে, এই জন্য তার উপরে জাহান্নাম অবধারিত, আর জান্নাত চিরতরে হারাম, কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি শিরিক করে মারা যায়, আপনার মা যদি শিরিক করে মারা যায়, আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার চাচার কাছে গেলেন। আবু তালেব তার চাচা,
তাকে অনেক সহযোগিতা করেছেন, যা অন্যান্য চাচা এত সহযোগিতা করে নাই। আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন, আবু জেহেল উপস্থিত হলেন, উতবা উপস্থিত হলেন, সাইবা উপস্থিত হলেন, আবু লাহাব উপস্থিত হলেন, মক্কার বিখ্যাত বিখ্যাত কাফেরেরা উপস্থিত হলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বললেন, চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। মক্কার কাফেররা বলল, আপনি কি আপনার বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন? তখন আবু তালেব বলল, না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে ইন্তেকাল করলাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ব্যথিত হলেন। যখন চাচা আবু তালেব মারা গেলেন, ওই বছরকে বলা হয় শোকের বছর। আবু তালেব যখন মারা গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে উঠাবেন, এখনো উঠান নাই। কেন? আবু তালেবের জন্য দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবীদের জন্য জায়েজ নয়, আর যারা ঈমানদার তাদের জন্য জায়েজ নয় কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার চাচার জন্য দোয়া করিয়েন না, আপনি আপনার চাচার জন্য দোয়া করিয়েন না। কেন? আপনি যদি দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না, তখন আপনি হবেন অপমানিত। আমি আল্লাহ আপনাকে অপমানিত করতে চাই না, অতএব আপনি দোয়া করিয়েন না, আপনার দোয়া কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবরের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। মায়ের কবরের কাছাকাছি গেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ জি, আপনি ফিরে যান। আপনি মায়ের কবরে গিয়ে মায়ের জন্য দোয়া করতে পারবেন না, আপনাকে অনুমতি দেওয়া হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমি আমার মায়ের কবরে গিয়ে আমার মায়ের জন্য দোয়া করব না, শুধু আমি আমার মায়ের কবরটা দেখব, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর দেখেন, আমি আপনাকে অনুমতি দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে গেলেন, এরপরে দাঁড়িয়ে দুই চোখের পানি টস টস করে ছেড়ে দিলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কান্না করছিলেন, কিন্তু তিনি তার মায়ের জন্য দোয়া করতে পারলেন না। আল্লাহকে বলতে পারলেন না, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দেন। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারে না, সেখানে আপনি আর আমি কিভাবে পারতে পারি? অতএব আমার বাপ, আমার মা, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তাহলে তাদের জন্য জাহান্নাম অবধারিত। আর আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, দোয়া করাটা হারাম। আপনি তার জানাজা পড়তে পারবেন না, তার জানাজা পড়া হারাম। আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, দোয়া করা হারাম। মুশরিকের জন্য কোনো দোয়া নাই, মুশরিকের জন্য কোনো জানাজা নাই। তাহলে শিরিক করা যাবে? আপনারা কি বুঝলেন? শিরিক করা যাবে? আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করুন। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, দুই, পিতা মাতার অবাধ্যতা করবা না। তোমার মা বাবা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে, তাহলে তুমি তোমার পরিবার পরিজন ছেড়ে দিবে। তোমাকে যদি বলে তোমার স্ত্রী তালাক দিয়ে দাও, তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে। তোমাকে যদি বলে তুমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তাহলে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তোমার স্ত্রীকে তালাক দিতে বললে, এটা তোমার বাপ মা তোমার উপরে জুলুম করলো, তারপরেও তুমি ধৈর্য ধারণ করে মেনে নিয়ে স্ত্রীকে তালাক দিবে। তোমার বাপ মা যদি তোমার টাকা পয়সা অন্য কাউকে দিয়ে দিতে বলে, তাহলে তোমার উপরে জুলুম করলো, তারপরেও তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ অন্য কাউকে দিয়ে দিবে। কেন? পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতা তোমাকে যা বলবে তা যদি আল্লাহর অবাধ্যতা না হয়,
তাহলে তুমি তার আনুগত্য করবে, তাকে মেনে চলবে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষজন আল্লাহর নাফরমানি করার পরে যার নাফরমানি করে সে হচ্ছে মার বাবা, তাই না? সবচেয়ে বেশি নাফরমানি হয় বাংলাদেশে। দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা খালি বেড়েই যাচ্ছে। বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম আমাদের সিরাজগঞ্জে, মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম। আরো কত বৃদ্ধাশ্রম আছে। আমি যখন ঢাকার ওই দিকে যাই, বিভিন্ন জায়গায় যাই, গাজীপুর চৌরাস্তায় যখন যাই, তখন ওই মাথায় একটা বৃদ্ধাশ্রম আছে, দেখলে আমার চোখ দিয়ে পানি এসে যায়। বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমানের দেশে কেন বৃদ্ধাশ্রম হবে? এর হওয়ার একটা কারণ, যতগুলো কারণ আছে তার একটা কারণের মধ্যে একটা কারণ হলো যে পিতামাতা তাদের সন্তানদেরকে দ্বীন শেখায় নাই, ইসলাম শেখায় নাই, কোরআন সুন্নাহ শেখায় নাই। এই জন্য তারা দুনিয়াবি হয়েছে, টাকা পয়সার পাগল হয়েছে, টাকা পয়সার জন্য উন্মাদ হয়েছে। এই জন্য স্ত্রীর কথা শুনে সবকিছুর জায়গা তার বাড়িতে হয়, কিন্তু বাপ মার জায়গা তার বাড়িতে হয় না। এই জন্য ধিক্কার জানাই, নিন্দা জানাই তাদের প্রতি যারা পিতামাতার অবাধ্যতা করেন। আপনাদের অনুরোধ করছি, আপনারা পিতামাতার আনুগত্য করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মা বোনেরা, আপনারা অনেক সম্মানিতা, আপনারা অনেক দামি, আপনারা অনেক ভালো মানুষ আমি মনে করি। তো আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের মধ্যে যে বিশৃঙ্খলা হচ্ছে এগুলোকে আপনারা বন্ধ করেন, এবং যারা আপনাদের মধ্যেই যারা একটু ক্ষমতাশীল, দায়িত্বশীল হতে পারেন, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে মহিলা প্যান্ডেলে যেই বিশৃঙ্খলা হচ্ছে এইগুলোকে বন্ধ করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্বটা উঠিয়ে নেয়। কে দায়িত্ব উঠিয়ে নেয়? আল্লাহ। তার মানে তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নাই। অপর হাদিসে এসেছে আল্লাহর নবীর কোনো দায়িত্ব তাদের প্রতি নাই। অপর হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব তাদের প্রতি নাই। তার মানে তারা আল্লাহ থেকে মুক্ত, তারা আল্লাহর নবী থেকে মুক্ত, তারা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। অর্থাৎ তারা আল্লাহ থেকে মুক্ত মানে, তারা দ্বীন থেকে মুক্ত মানে তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। যারা সালাত আদায় করে না তারা কি? তারা মুসলমান। সালাফদের মধ্যে ইখতিলাফ আছে যে কিছু লোক মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না। এই ক্ষেত্রে সালাফরা ইখতিলাফ করেছেন। একদল বলেছেন সে হলো ফাসেক, আর একদল বলেছেন সে হলো কাফের। কিন্তু যারা সালাতই পড়ে না এদের মধ্যে, এদের জন্য সালাফদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। সমস্ত হকপন্থী আলেম একমত, যারা সালাতই পড়ে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা মুশরিক। অথবা যারা শুধুমাত্র জুমার দিন পড়ে আর বাকি খবর নাই ওয়াক্তগুলোর, তারাও মুসলমান নয়, তারাও কাফের, তারাও হলো বেনামাজি। কেন? সে সালাতই আদায় করেনি। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আপনি আমাকে বলতে পারেন, বাশার বিন হায়াত, আপনি যে বললেন সালাত যারা আদায় করে না তারা কাফের মুশরিক, দলিল দেন। আমি আপনাদের দলিল দেওয়ার জন্য রেডি আছি। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা মুশরিক, নিশ্চয় একটা মুশরিক, নিশ্চয় একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করল। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরক। তাহলে শিরিকের পাপ ক্ষমা হবে। অতএব যারা সালাত আদায় করে না তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহদুল্লাযী মা বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আর একটা কাফের আর একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্যটাই হলো সালাত। তার মানে 4টা হাদিস, আমার প্রায় 80-র উপরে হাদিস মুখস্থ আছে। এ ব্যাপারে আমি বলতে পারবো অনেকক্ষণ, কিন্তু আমি সময়ের অপচয় করতে চাচ্ছি না, তাই আমি মৌলিক 4টা হাদিস আপনার কাছে অনুবাদ করলাম। এই 4টা হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাহলে তাদের ফতোয়া কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই, ওই ব্যক্তি ঈমান থেকে মুক্ত যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তি সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না তাদের ইসলামে কোনো জায়গা নেই। সাহাবীরা একই কথা বললেন। পরবর্তী প্রজন্ম তাবি, আব্দুল্লাহ বিন শাকিক, তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করেন। 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, আল্লাহ ফতোয়া দিয়েছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে। তার মানে আল্লাহর ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবেঈদের ফতোয়া এবং হকপন্থী আলেমদের ফতোয়া, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পরিত্যাগ করে, তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। তাহলে সালাত পরিত্যাগ করার কারণে কেউ যদি মুশরিক হয়, কেউ যদি কাফের হয়, তার জন্য কিছু বিধান আছে। একটা হলো দুনিয়াবী বিধান, আর একটা হলো পরকালীন বিধান। পরকালীন বিধান তার মানে বিভিন্ন রকমের শাস্তি তার জন্য তো অপেক্ষা করছে। দুনিয়াবী বিধান, দুনিয়াবী যতগুলো বিধান আছে তার মধ্যে একটা বিধান হলো, মেয়েকে বিবাহ দেয় কে? মেয়েকে বিবাহ দেয় কে? আপনারা কথা মনে বুঝতে পারছেন না। মেয়েকে বিবাহ দেয় কে? বাপ। বাপ যদি মেয়েকে বিবাহ না দেয় বিবাহ হবে? বিবাহ বাতিল। পালিয়ে গিয়ে বিবাহ করলে ওই বিবাহ বাতিল, কোর্টের মধ্যে বিবাহ করলে ওই বিবাহ বাতিল। বাপ ছাড়া মা যদি বিবাহ দেয় ওই বিবাহ বাতিল। বাপের পরিবর্তে চাচা যদি বিবাহ দেয় বিবাহ বাতিল। বাপের পরিবর্তে দাদা ভাই যদি বিবাহ দেয় বিবাহ বাতিল। বিবাহ কে দেবে? বাপ দেবে। বাপ যদি বিবাহ দেয় তাহলে বিবাহ হবে, আর বাপ যদি বিবাহ না দেয় বিবাহ হবে না।
কিন্তু বাপ যদি বেনামাজি হয়, বাপ যদি সালাত আদায় না করে, বাপ বিবাহ দিলে বিবাহ হবে, কিন্তু বাপ যদি বেনামাজি হয় আর ওই বাপ যদি বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল। তার মানে বেনামাজি বাপ বিবাহ দিতে পারে না। 10 বছর আগে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, বিবাহ হয় নাই কেন? 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে। 5 বছর আগে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, বিবাহ হয় নাই কেন? 5 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে। বেনামাজি বাপ মেয়েকে বিবাহ দিতে পারে না। তাহলে কে বিবাহ দিবে? তার দাদা যদি সালাত আদায় করে দাদা দিবে, দাদাও যদি সালাত আদায় না করে বড় ভাই দিবে, বড় ভাইও যদি সালাত আদায় না করে চাচা দিবে, চাচাও যদি সালাত আদায় না করে সরকার দিবে অথবা এলাকার প্রধান দিবে, তারাও যদি সালাত আদায় না করে তাহলে যে কোনো আলেম বিবাহ দিবে। কিন্তু বাপ বিবাহ দিতে পারবে না। কেন? বাপ সালাত আদায় করে না, এই জন্য বাপ বিবাহ দিতে পারবে না। 2, যেই ছেলে সালাত আদায় করে না, যেই ছেলে বেনামাজি, ওই ছেলের সাথে নামাজি মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কেন? বিবাহ দিলে ওই বিবাহ বাতিল। বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কেন? বিবাহ হবে না, বিবাহ বাতিল। বাংলাদেশের মানুষের একটু বুদ্ধি একটু বেশি। কেন? আমার কাছে অনেক লোক বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। কেন? কয় আমার 3টা জান্নাত। কেউ বলে আমার জন্য দোয়া করেন, আমার 2টা জান্নাত। কেউ বলে আমার জন্য দোয়া করেন, আমার 1টা জান্নাত। বুঝেন নাই? 1 জান্নাত মানে বুঝছেন? 1 মেয়ে। 2 জান্নাত মানে 2 মেয়ে। আর 3 জান্নাত মানে 3 মেয়ে। তার মানে বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না, আর কিছুর প্রয়োজন নাই। মেয়ে হয়েছে বাস জান্নাতে চলে যাব। আপনাকে কথা কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বাক্য বলেনি যার মেয়ে হলো আর সে জান্নাতে যাবে। শুধু এ কথা বলেনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার 1টা মেয়ে হলো অথবা 2টা মেয়ে হলো অথবা 3টা মেয়ে হলো, এই মেয়েদেরকে উত্তমভাবে লালন পালন করলো। উত্তমভাবে লালন পালনের অর্থ মেয়েকে ঈমান শিক্ষা দিল, মেয়েকে ইসলাম শিক্ষা দিল, মেয়েকে আদব আখলাক শিক্ষা দিল, মেয়েকে নামাজি তৈরি করলো, এরপরে ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল, তাহলে বাপের কাজ শেষ। 1টা মেয়ে হলে 1টা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। ও চাচা, আপনি তো বেনামাজের হাতে মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার জান্নাত তো দূরের কথা, ফেরেশতারা রেডি আছে আপনাকে পিটার জন্য, খালি মরে দেখেন। ওই মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ওই মেয়ে আপনাকে জাহান্নামে নেবে। কেন? আপনি ওই মেয়েকে দিনদারি বানাননি। আর যদি দিনদারি বানিয়েও থাকেন, আপনি কোনো দিনদার ছেলের সাথে বিবাহ দেননি। কেন? বাংলাদেশের মানুষ দিনদার ছেলে দেখে না, দেখে কে সরকারি চাকরি করে আর কার টাকা বেশি। তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, আমার কি আসে যায়? আর বলে যে তুমি এখনো নিজের পায়ে দাঁড়াও নাই, আগে নিজের পায়ে দাঁড়াও। তাহলে ওই 20 বছর ধরে কার পায়ে হাঁটতেছে? ও নিজের পায়ে দাঁড়ায়নি, তাহলে কার পায়ে হাঁটতেছে 20 বছর ধরে, 18 বছর ধরে? ও তো নিজের পায়ে হাঁটছে। অতএব বেনামাজি কোনো ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ দিলে বিবাহ হবে না, বিবাহ বাতিল। তাহলে আপনি বলবেন আমি কি করব? আপনি আপনার মেয়েকে নামাজি ছেলের সাথে বিবাহ দিবেন, ভালো ছেলের সাথে বিবাহ দিবেন। আপনি বলবেন ভালো ছেলে কোথায় পাবো? ভালো ছেলে কোনো হোটেলে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো গার্মেন্টসে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো কাজের মধ্যে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। আপনি যদি ভালো ছেলে পেতে চান তাহলে সকালবেলা আপনি উঠবেন, আপনি ওযু করবেন, এরপরে শীতের মধ্যে আপনি মসজিদে গিয়ে ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। যত ছেলেকে ফজরে জামাতের সাথে সালাত আদায় করতে দেখবেন, মনে করবেন সবগুলোই টাটকা ভালো ছেলে। এদের সাথে বিবাহ দেন। হতে পারে কলা বিক্রি করে খেতে পারে, হতে পারে ভ্যান চালিয়ে খেতে পারে, হতে পারে রিক্সা চালিয়ে খেতে পারে, হতে পারে আরো কম ছোট কাজ করে খেতে পারে,
কিন্তু এর মেয়ে, এই আপনার মেয়েকে যদি এই ছেলের সাথে বিবাহ দেন, তাহলে আপনার মেয়ে শান্তিতে থাকবে, আপনার মেয়ের উপরে এই ছেলে কোনোদিন জুলুম অত্যাচার করবে না। কেন? এই ছেলে আল্লাহকে ভয় করে। অতএব বেনামাজির সাথে বিবাহ হবে। আর আপনি যদি বলেন ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, তাহলে ওদের জন্য আমার কোনো ফতোয়া নাই। দুটাই কাফের, কাফেরের জন্য আমার ফতোয়া আছে? নাই তো। একজন পড়ে আর আরেকজন পড়ে না, তাদের জন্য ফতোয়া আছে। এই জন্য স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। তাদের বিবাহ ভেঙে যায়, তাদের তালাক হয়ে যায়। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না, এটাকে বলে অটো তালাক। এ দেখেন সবাই জানে অটো তালাক, আমার ওয়াজ ভালো করে শুনেছে আলহামদুলিল্লাহ। মানে অটো তালাক, এমনিই তালাক। কেন? এক তালাক দুই তালাক লাগে না, এমনিই তালাক হয়ে যায় সালাত আদায় না করলে। তাহলে আপনি কি করবেন? আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীকে বলবেন, আমার সোনা পাখি, আমার জান পাখি, আদরের ময়না পাখি, খুব আদর করে বলবেন। এরপরে বলবেন তুমি সালাত আদায় করো। তুমি যদি সালাত আদায় করো আমি তাহলে তোমার সাথে সংসার করব, না হলে করব না। এইভাবে আগে ওসিয়ত নসিহত করবেন। এরপরে দেখলেন সালাত আদায় করছে না, তারপরে একটা লাঠি নিবেন, তারপরে আচ্ছা মতো পিটিয়ে সালাত আদায় করাবেন। আবার এইরকম পিটায়েন না যে হাসপাতালে নিতে হয়। মানে আদরের পেটন দিবেন, তাকে লজ্জা দিবেন, তাকে পিটবেন, তাকে মারবেন হালকা করে, তাকে লজ্জা দিবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার পরিবার পরিজনকে আদব কায়দা শেখাও, প্রয়োজনে লাঠি ব্যবহার করো। তার মানে স্ত্রীকে লাঠি ব্যবহার করে আপনি সালাত পড়াবেন। সে যদি সালাত আদায় এরপরেও না করে, আপনি তাকে তালাক দিয়ে দিবেন। আসলে তালাক দিতে হবে না, তো অটো তালাক হয়ে আছে, কিন্তু সমাজ তো মানবে না, এই জন্য কাগজ কলমে তালাক দিয়ে তাড়িয়ে দিবেন। কেন? আপনার জন্য দুনিয়ায় আরো নেককার অনেক মেয়ে আছে। আর যদি আপনি স্ত্রী হন, আপনার স্বামী যদি সালাত আদায় না করে, আপনি তাকে সুন্দর করে বুঝাবেন। এরপরেও যদি সালাত আদায় না করে, আপনি তো আর তাকে মারতে পারবেন না। তাহলে কি করবেন? তার কাছ থেকে খোলা তালাক নিয়ে চলে যাবেন। কেন? যতদিন সংসার করবেন, একটা পর পুরুষের সাথে সংসার করলে যা হবে, আপনি বেনামাজি নামের স্বামী, আসলে ওর স্বামী না, ওর সাথে সংসার করলে আপনার ওই একই পাপ হবে। অতএব স্বামী স্ত্রী দুজনই যদি সালাত আদায় করে তাহলে আলহামদুলিল্লাহ। আর একজন করে আর একজন করে না, আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলেছেন তাদের বিচ্ছিন্ন করে দাও, তাদের আলাদা করে দাও। আর আপনি যদি বলেন স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, তাহলে দুইটার জন্য আমার ফতোয়া নাই। দুটাই কাফের, কাফেরের জন্য ফতোয়া আছে? নাই। একজন পড়ে আর একজন পড়ে না, এর জন্য ফতোয়া আছে। কাফেরের জন্য ফতোয়া আছে, ওটা হলো জাহান্নামে যাওয়ার ফতোয়া। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি কোনো পশু জবে করে, ওই ব্যক্তি যদি মুরগি জবে করে, ওই ব্যক্তি যদি হাঁস জবে করে, ওই ব্যক্তি যদি বকরি জবে করে, ওই ব্যক্তি যদি গরু জবে করে, ওই ব্যক্তি যদি উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, আরে শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, বেনামাজি যদি জবে করে ওই জন্তুর গোশত খাওয়াও হারাম। আপনি বলবেন কি করব, বাজারে গিয়ে তাহলে কি মুরগি কিনবো না? আপনি সচেতন হন, বাজারে গিয়ে ওই ছেলেকে বলবেন এই তুমি কি সালাত আদায় করো? হ্যাঁ আমি সালাত আদায় করি। তাহলে বাবা জবে করো। আর যদি বলে আমি সালাত আদায় করি না, এ বাবা তুই জবে করিস না, করিস না, তুই করলে আমার 500 টাকা লস, মানে তুই করলে আমি খেতে পারবো না। তাহলে কে জবে করবে? আপনারটা আপনি নিজে জবে করবেন, আপনি নিজে জবে করে খাবেন। আর গরুর যখন গোশত কিনবেন তখন তদন্ত করবেন এই গরুটা কে জবে করেছে, হুজুর জবে করেছে নাকি কসাই জবে করেছে। কারণ কসাই অধিকাংশ হয় বেনামাজি। যদি কসাই জবে করে আর সে যদি নামাজি হয় তাহলে গোশত খান, কোনো সমস্যা নাই। আর কসাই যদি জবে করে সে যদি বেনামাজি হয় ওই গোশত খাওয়া হারাম। আর যদি হুজুর জবে করে তাহলে নির্দ্বিধায় খান। হানাফি করলো না শাফি করলো না হাম্বলি করলো দেখার দরকার নাই। হুজুর মানুষ নামাজি লোক জবে করেছে, তার মানে ওই গোশত খাওয়া হালাল।
আর যদি বেনামাজি লোক জবাই করে ওই গোশত খাওয়া হারাম। অতএব বেনামাজির জবাইকৃত কোনো জন্তুর গোশত খাওয়া যাবে না।